হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেলস। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। হোপস তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আপকামিং টিটেট এক্সামের জন্য। তো আজকের যে মক টেস্টটি সেটা হলো প্রিপোজিশনের উপরে। ইংলিশ গ্রামারের প্রিপোজিশন আমাদের পরীক্ষার মধ্যে কম্পালসারি থাকে, তো এর উপরে একটা বেস করে আজকে মক টেস্ট নিচ্ছি। এটা পার্ট 1। তো আমরা প্রতিনিয়ত কিন্তু মক টেস্ট নিচ্ছি। তো যারা যারা দেখছো শেয়ার করে দেবে এবং ফলো করবে, কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, দ্য টিচার ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার। তো আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব, এখন বেসিক থেকে শুরু করেছি। দ্য টিচার ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার অন, ইন, অ্যাট এবং নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে আমরা জানি যে একটা চেয়ার যদি হয়, ঠিক আছে, টিচার যদি চেয়ার বসে তাহলে নিশ্চয়ই চেয়ারের সারফেসের উপরে বসবে। তো সারফেসের উপরে যখন বসে তখন আমরা কী বলি? অন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। Question number B. She walked dash the room quietly. Throw, across, over, none of the above. তাহলে দেখো, ওভার তো হবে না, কারণ ওভার হচ্ছে আমি এই জায়গাতে আছে যখন কোনো একটা জিনিস উপর দিয়ে চলে যায় সেটা ওভার। অ্যাক্রস হচ্ছে যখন আমি পার হব উপর দিয়ে। আর বাকি থাকলো কি? থ্রো। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ, থ্রো। কোশ্চেন নাম্বার 3. দ্য ট্রেন উইল অ্যারাইভ 5 PM. তাহলে ট্রেনটি কতটার সময় আসবে? 5 PM। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? ইন। দেখো, ইন হচ্ছে কখন আমরা একটা বদ্ধ ঘরের ভিতরে থাকি তখন আমাদের ইন বোঝায়। অন হলো যখন সারফেসের উপরে বোঝাবে তখন অন। আর অ্যাট হচ্ছে আমরা জানি যখন পয়েন্ট অফ দ্য টাইম পিছনে দেওয়া থাকে তখন তার আগে কি বসে? অ্যাট বসে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অ্যাট। কোশ্চেন নাম্বার 4. হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার 2015. যখন আমাদেরকে একদম পয়েন্ট আউট করে একটা আগের সময় দিয়ে দেওয়া হয় তখন আমরা কি ব্যবহার করি? অপশান এ সিন্স, অপশান বি ফ্রম, অপশান সি ফর, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে প্রথম অপশান দেখি, ফর তো হবে না, কারণ ফর ইউজ করেছে ডিউরেশন অফ দ্য টাইমের ক্ষেত্রে, অর্থাৎ 1 উইক 2 উইকের ক্ষেত্রে। ফ্রম একটা পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা আসি বা জিনিসটা কোথা থেকে উৎপন্ন হয়েছে তখন আমরা ফ্রম ইউজ করি। তাহলে বাকি হলো সিন্স। সিন্স, হ্যাঁ, সিন্স হলো একটা ফার্স্টের একটা ডিউরেশন টাইম। মনে করো কেউ 10 বছর আগে, অর্থাৎ 2005 থেকে এখন অবধি চাকরি করছে, তো সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সিন্স। কোশ্চেন নাম্বার 5. কোশ্চেন নাম্বার 5. দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য পার্ক অ্যাট, অন, ইন, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা জানি যে প্লেয়িং ড্যাশ দ্য পার্ক, অর্থাৎ একটা চিলড্রেন যখন খেলবে তখন সে নিশ্চয়ই একটা এই পার্কটার ভিতরেই তো খেলবে। তো ভিতরে বোঝাতে আমরা কী ব্যবহার করব? অপশান নাম্বার সি, ইন ইজ দ্য রাইট অ্যান্সার। তো সি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6. কোশ্চেনটা দুটো পেজে চলে গেছে। Question number 6. They are going dash a trip next weekend. They are going dash a trip next weekend. Option A in, option B on, option C to, option D none of the above. তাহলে এখানে সঠিক আনসারটা কী হবে? এখানে সঠিক আনসারটি হবে অপশান নাম্বার বি, অন। অর্থাৎ এখন কোশ্চেন আসতে পারে যে অন তো সারফেসের উপরে বসে, তাহলে এখানে কেন বসেছে? বিকজ এখানে দেখো গো একটা প্রেজেন্ট ভার্ব, তো প্রেজেন্ট ভার্বের পরে কিন্তু গোয়িং অন বোঝাতে মানে ট্রিপে যাওয়া বোঝানো হয়, মুভমেন্টকে বোঝানো হয় আর কি। কোশ্চেন নাম্বার 7. শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। কোশ্চেন নাম্বার 7. অপশান নাম্বার এ টু, অপশান নাম্বার বি ইন, অপশান নাম্বার সি ফ্রম, অপশান নাম্বার ডি নান অফ দ্য এবাব। সেই মিটিং থেকে অ্যাবসেন্ট ছিল। মিটিং থেকে, তো আমরা জানি থেকে বোঝাতে কী ব্যবহার করি? থেকে বোঝাতে আমরা ব্যবহার করি ফ্রম। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নাম্বার সি, ফ্রম। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, 7-এর আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 8. হি জাম্পড ড্যাশ দ্য ফেন্স ইজিলি। হি জাম্পড ড্যাশ দ্য ফেন্স ইজিলি, মানে সে জাম্প করলো তার ফ্যানের উপরে। ফ্যান মানে কি? ফ্যান্স ইজিলি। তো কোশ্চেন নাম্বার 5 মানে হচ্ছে তার যে যারা তাকে পছন্দ করে, লাইক করে, ফলো করে, এদের যেমন ওভার হবে, অ্যাক্রস হবে, অন হবে, না নান অফ দ্য হবে। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর রাইট অ্যান্সার হবে ওভার। ওভার। তো আমরা জানি যখন এখানে মনে করি আমরা হিউম্যান দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো এখানে মনে করো শাহরুখ খান সেই ফ্যান্সের উপর কী করছে? জাম্প করছে। তো জাম্প করলে কী হবে? আমাদের হেডের উপরে থাকলে আমরা কী লিখি? ওভার।
তাহলে রাইট অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 8 ওভার। কোশ্চেন নাম্বার 9, উই আর মিটিং ড্যাশ মানডে মর্নিং। উই আর মিটিং ড্যাশ মানডে মর্নিং। তো আমরা জানি যে যখন দিন বোঝানো হয় তার আগে কি বসে, ইন, অ্যাট, অন, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক অ্যান্সার হবে অন। কোশ্চেন নাম্বার 8, 9 এর রাইট অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 10, দ্য বুক ইজ লাইং ড্যাশ দ্য ফ্লোর, অন, অ্যাট, ইন, নান অফ দ্য অ্যাবাভ। দ্য বুক ইজ লাইং ড্যাশ দ্য ফ্লোর। তাহলে দেখো ফ্লোরটা হচ্ছে আমাদের একটা সারফেস, তো সারফেসের উপরে যখন কোনো একটা জিনিস লাইং বা থাকে তখন সেই কারণে আমরা ব্যবহার করি হলো অন। কোশ্চেন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, আই উইল কল ইউ ড্যাশ দ্য ইভিনিং, অ্যাট, ইন, অন, নান অফ দ্য। তাহলে আমরা জানি ইভিনিংয়ের আগে কি বসে, ইভিনিংয়ের আগে বসে ইন। কোশ্চেন নাম্বার বি, 11 এর আনসার হবে বি। Question number 12, he is responsible dash the project for, with, in, none of the above. তো question number 12 এর রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট। কোশ্চেন নাম্বার 12 এর আনসার হবে এ। কোশ্চেন নাম্বার 13, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য উইন্ডো। তাহলে দেখো আমরা এখানে দেখো এটা একটা উইন্ডো, এটা একটা জানালা। তো উইন্ডোর কী হয়েছে, অপশন নাম্বার এ ইনটু, অপশন এট, অন, নান অফ দ্য অ্যাবাভ। তো অন তো হবে না কারণ সারফেসের উপরে থাকলে আমরা অন বলবো। এট তো হবে না, পয়েন্ট অফ দ্য টাইম নেই এখানে। তাহলে এখানে দেখো ইনটু, যখন আমরা ইনসাইড অর্থাৎ ইন্টেরিয়রের ভিতরে যখন থাকে তখন আমরা কি বলি, ইনসাইড। তো ইনসাইডে যখন হয় তখন সেটা যখন একটা ফ্লাই করে ভিতরে তখন সেটাকে বলে ইনটু। তো কোশ্চেন নাম্বার 13 এর আনসার হবে এ, ইনটু। কোশ্চেন নাম্বার 14, শি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 3 আওয়ার্স। তাহলে কোশ্চেন নাম্বার 14 এর রাইট অ্যান্সার কী হবে, যে এটা দেখো 3 আওয়ার্স ধরে সে পড়ছে, এটা একটা কি ডিউরেশন অফ টাইম, ডিউরেশন। তাহলে সেক্ষেত্রে কি সিন্স ব্যবহার করবো নাকি ফর ব্যবহার করবো না ইন ব্যবহার করবো না নান অফ দেবো। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিন্স ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, দ্য কিস আর ড্যাশ দ্য টেবিল, দ্য কিস আর দ্য ড্যাশ দ্য টেবিল। তো টেবিলের উপরে কি রাখা হয়েছে, চাবি রাখা হয়েছে। তো চাবি যেহেতু রাখা হয়েছে টেবিলের উপরে তাহলে এটা কী হবে, অন হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের মক টেস্ট। হোপস তোমাদের এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে। নিচে কমেন্ট বক্সে তোমাদের আনসারগুলি জানিয়ে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান।